তো আমরা কেদারনাথ ধাম যাত্রা শুরু করেছি। এর আগের দিনে বৃষ্টির জন্য গেট খুলেনি, তো আজ গেট খুলেছে, তাও কিছু মানুষকে ছেড়েছে। এই সামনে ল্যান্ডস্লাইডের জন্য কালকে গেট বন্ধ ছিল। ল্যান্ডস্লাইড তো খুবই বড়। এই রাস্তাটা সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড গাড়ি যেত, কিন্তু এই ল্যান্ডস্লাইডটা হয়ে যাওয়ার জন্য এই রাস্তায় গাড়ি যায়নি। এটা আমি আসার সময় ভিডিওটা করেছি এই ল্যান্ডস্লাইড জন্য, কারণ যাবার সময় এখানটা থেকে অলরেডি মাটি পড়ছিল। তো কিছু 5 জন করে মানুষ ছাড়ছিল লাইন দিয়ে, এবং এই পুরো জায়গাটা ছুটে বেরিয়ে যেতে হচ্ছিলো। তাই আসার সময় আমি এই ভিডিওটা করেছি। আমরা এর আগের দিনে সোনপ্রয়াগে রাতে হোটেল নিয়ে স্টে করেছিলাম। হোটেল চার্জ ছিল 1000 টাকা, 1000-1200-র মধ্যে ওখানে হোটেলগুলো সম্ভবত পেয়ে যাবেন। তো এই ল্যান্ডস্লাইডটার জন্য সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড হেঁটে যেতে হবে, এবং এখানে ভ্যানগুলোও চলে। তো 50 টাকা করে পার হেড নেয়, তখন ভ্যান চলানো বলে হেঁটে যেতে হয়েছিল। আমরা হেঁটে যাওয়ার পথে এই ঝর্ণা টর্ণা সব দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা মানে এই 6 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা এমনই হয়ে গিয়েছিলো। বাকি 16 কিলোমিটার যে ট্রেকিং সেটা আমাদের পক্ষে আর করা সম্ভব ছিল না। তাই আমরা ঘোড়া নিয়ে নিয়েছিলাম। সেই দিনে বেশি ভিড় না থাকার জন্য ঘোড়ার চার্জ কম নিয়েছিল। আমরা 25 টাকা করে পার হেড, দুজনের 5000 টাকা দিয়ে কেদারনাথ ধাম পৌঁছেছিলাম। যাত্রা শুরু করেছিলাম মোটামুটি ঘোড়ার পিঠে 1:30টার সময় এবং পৌঁছে গিয়েছিলাম প্রায় 5:30টার সময়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রাস্তা ঘাট। এইখানে রাস্তার অবস্থা ঘোড়ার পিঠে গেলে আমি বলবো খুবই খারাপ। এমনি হেঁটে গেলে তাও ঠিক আছে, যারা হেঁটে যেতে পারবে না তো ঘোড়াটা অ্যাভয়েড করাই ভালো। কিন্তু যারা এমনি ঘোড়ার যা চার্জ নামার দিনে আমি যা দেখলাম, যখন পুরোপুরি গেট খুলে দিয়েছিল তখন ঘোড়ার চার্জ 5-6 হাজার টাকা করে দিয়েছিল। তো যদি 5-6 হাজার টাকায় ঘোরাতে যেতে হয়, আমি বলবো তারা আগের থেকে যাবার যখন প্ল্যানিং করবে তখন হেলিকপ্টার বুকিং করে নিয়ে অনেক বেটার। পায়ে হেঁটে যেতে পারলে তো খুবই ভালো। নামার সময় চার্জটা কম নিয়েছিল আমাদের। নামার সময় নিয়েছিল 1500 টাকা করে পার হেড, দুজনের 3000 টাকা। কিন্তু চার্জ মোটামুটি এরকম নয়, কারণ যখন অনেক ভিড় হয়েছে তখন চার্জ ওরা অনেক বাড়িয়ে দেয়। পিকটুতে নিয়ে গেলে ওয়েট অনুসারে চার্জ বললো 45 কেজির জন্য। আমি বললাম আমার 45 কেজি ওয়েট, বললো 8 থেকে 9000 টাকা নেবে, এবং পালকিতে 15000 টাকা। তো এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছ। ঘোড়াশাল থেকে নেমে খানিকটা হেঁটে যেতে হবে 2.5 কিলোমিটারের মতো, কারণ তখন সেখানে আর কোনো ঘোড়া টোড়া যাবে না। তো আমরা হাঁটা শুরু করেছি। অলরেডি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, 4-5 ঘন্টা জলে ভিজে অবস্থা খারাপ। ওখানের হোটেলের ভিডিও তাই আমি করতে পারিনি। হোটেলের চার্জ ডরমেটরি সিস্টেমের রুম নিয়েছিলাম, 12টা বেড ছিল, কিন্তু আমরা দুজনই ছিলাম। 1500 টাকা নিয়েছিল, কিন্তু যদি সিজন ঠিকঠাক থাকে তো ওই রুমটারই চার্জ বলছে 8000-9000 নেয়। তো আমরা সকালবেলা উঠে কেদারনাথ ধামের উদ্দেশ্যে বেরিয়েছি। প্রায় 500 মিটার হাঁটতে হয়েছে আমাদের রুমের থেকে। দেখতে পাচ্ছ বাবার মন্দির। চলো বাবার মন্দিরের সামনে যে পুরো ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো বাবার মন্দিরের চারিপাশে প্রাকৃতিক দৃশ্য। যারা পিঠুতে যাবে তারা মন্দির পর্যন্ত পিঠুতেই চলে যেতে পারবে, আর পালকি হলেও চলে যেতে পারবে, কিন্তু ঘোড়া হলে হাঁটতে হবে 2-2.5 কিলোমিটার। আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হলো, সত্যি কথা বলতে অপরূপ দৃশ্য। তো তোমাদের সামনে যতটুকু পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা দেখো। আর নামার সময় তেমন বেশি সময় লাগবে না, নামার সময় কমই সময় লাগবে। আর 2-3 ঘন্টার মধ্যে নেমে যাবে। ওঠার সময় টাইমটা একটু বেশি লাগে, ঘোরাতে হলেও 4-5 ঘন্টা লাগে। তো দেখো বাবার মন্দির। वो करा रहे हैं जो कल कराए। ভিড় কম থাকার কারণে আমরা খুব ভালোই বাবা দর্শন করতে পেরেছি। একবারে গর্ভগৃহে প্রবেশ করে বাবাকে ছুঁয়ে প্রণাম করে আসতে পেরেছি। সত্যি অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা তেমন ভিড় নেই, কিন্তু যেদিনে পুরোপুরি গেট খুলে দিয়েছিল সেদিনে ভিড় প্রচণ্ড বেড়ে গিয়েছিল। সবাই বলো জয় বাবা কেদারনাথ বাবা কি জয়। ধন্যবাদ ভিডিওটি সকলকে দেখার জন্য।